ক্লাস ফাঁকি তোমার সাথে দেখা করতে আসি। যদি একবার আমার আব্বু জানতে পারে আমার খবর আছে। আচ্ছা তুমি ছেলে হয়ে আব্বুকে ভয় আমার আব্বুকে ভয় পায় না। ওরা ভয় পাবো কেন? আমরা তো কোনো ভুল কাজ করছি না। আমরা দুজন দুজনকে ভালোবাসি। আব্বু তুমি? হ্যাঁ এটা আমি। ওটা কে? ওটা আমার বন্ধু। হ্যাঁ ক্লাস ফাঁকি দিয়ে এখানে বন্ধুর সাথে গল্প করা হচ্ছে। তুই বাড়ি আয় আজকে। এই তিশা, এবার কি হবে? ওইসব ছাড়ো তো, ঠিক আমার আব্বুকে আমি ম্যানেজ করে নেবো। একটু কাছে এসে তো ভালোবাসার গল্প বলি। কি করিস? পকেটে টাকা নিচ্ছিস কেন? কই কই টাকা নিচ্ছে কই? প্যান্টটা পড়ে গিয়েছিল তাই তুলে দিচ্ছি। একেবারে বলতাবো। কি সহ্য করা যায়? কালকে আমি কাজ করে পকেটে টাকা তুললাম, আর আজকে আমার সামনের থেকে টাকা নিয়ে নিল। ও মারিয়া, তোমার ছেলে চুরি করতে শিখে গেছে। তোমার ছেলেকে সামলাও, কোন দিন পাড়াতে মার খেয়ে বাড়ি আসবে। আমার ছেলে মার খাবে না, তুমিই মার খাবা। ও হ্যাঁ, কথায় আছে না, সব পাখি তো মাছ খায়, সেই মাছ ভাঙাই দোষ হয়। এই তুই আমার বাড়িতে ঢুকবি না। ও গো কি হয়েছে? কথা বলছো কেন? তো মেয়েকে জিজ্ঞেস করো পার্কে বসে কার সাথে কথা বলছিল। এ বাবু, তুই আবার পার্কে কার সাথে গল্প করছিলি? আমি আবার কার সাথে গল্প করবো? আমি তো পার্ক চিনি না। হ্যাঁ চিনি না মানে? আমি একটু আগে দেখে আসলাম তুই পার্কে কারোর সাথে বসে গল্প করছিলিস। আব্বু তোমার চোখে প্রবলেম হয়ে গেছে, ভালো ডাক্তার দেখাও। কি বলিস? প্রবলেম হয়েছে না? দাঁড়া, তোর কিছু বললি রে। খবরদার আমার মেয়ের গায়ে হাত দিবা না। আমার মেয়ে কখনো মিথ্যে কথা বলে না। তুমি পার্কে গিয়েছিলে কি করতে তা আগে বলো। তাহলে মনে হয় আমারই চোখের প্রবলেম হয়েছে। ফেসবুকে মনে হচ্ছে যাই ডাক্তারের কাছ থেকে চশমা নিয়ে আসি। কোথায় যাচ্ছিস? কি রোহিত না? হ্যাঁ, তুই আমাকে চিনতে পারছিস না? হ্যাঁ, আমি রোহিত। ভাই তুই যদি আমার জায়গায় থাকতিস তাহলে আমার কষ্টটা বুঝতে পারতিস। তাহলে তুই আর রোহিত হতিস না। কেন, কি হয়েছে? আর বলিস নি রে ভাই, আমার চোখের সামনে আমার মেয়ে পার্কে বসে কার সাথে গল্প করছিল। আমি বললাম বলে আমাকে বললো তোমার চোখের প্রবলেম, তুমি ডাক্তার দেখাও। তা আমি আগে চোখের ডাক্তার দেখিয়ে আনি। সেটা তোর চোখের দোষ না, সেটা তোর বাড়ির দোষ। সেটা আমি ভালো করেই জানি, কিন্তু কি করব বল। এই ডিজিটাল যুগে এটা কোনো ব্যাপার? তোর তো অনেক টাকা, একটা রোবট কিনে নেয় না? মিথ্যা কথা বললে ঠাস ঠাস করে চড় মারবে। সত্যি বলছিস? এরকম রোবটও পাওয়া যায়? হ্যাঁ রে, এরকম রোবট পাওয়া যায়। ঠিক আছে, বাড়ি গিয়ে আমি এরকম রোবট কিনে নিয়ে আসবো। স্যার কি নেবেন? আমার একটা মিথ্যা ধরা রোবট লাগবে। এই তিনটা আছে দেখেন। ঠিক আছে। স্যার এটা স্ট্রং আছে। এই রোবটটা কত দাম? ভাই আমি গরিব মানুষ, ৮০,০০০ টাকা নিয়ে। ভাই রোবট মারলে কেন? তুমি মিথ্যে কথা বলেছো তাই। সত্যি কথা বললে আর মারবে না। হ্যাঁ তাহলে কাজ হবে। আমি গরিব না, আমি ১ লাখ টাকা। এই দিশা কোথায় গেছিলি? বান্ধবীর বাড়ি দেখা করতে গেছিলাম। সত্যি করে বল, না হলে রোবট তোর মুখ চড়িয়ে গেলে দেবে। বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলাম। যা মা ঘরে যা। বাবা তামিন কোথায় গিয়েছিলিস? বন্ধুর বাড়ি গিয়েছিলাম। সত্যি করে বল কোথায় গিয়েছিলিস? চার দোকানে সিগারেট খেতে গিয়েছিলাম। আমি সিগারেট শুয়েও দেখিনি। অনেক সিগারেট শুয়ে দেখেছি। তুমি খেয়েছো, তোমার ছেলে খাবে না? তোমারই তো ছেলে।
মারলো কেন? সত্যি করে বল, এটা কার ছেলে? সত্যি কথাই বলছি, এটা তোমারই ছেলে। সত্যি করে বল, এটা কার ছেলে? সত্যি করে বলছি, বয়ফ্রেন্ডের ছেলে। no, 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 no.